আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবু কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। তুমি তো দেখছি বেশ বুদ্ধিমান। বোনকে ভয় দেখিয়ে আদর আদায় করে নেওয়া হচ্ছে। আচ্ছা, আমার ভাগে যদি আদর কম করে যায়, আমি কিন্তু তখন তোমার ভয় দেখাবো। চোখের জলে বুকের আগুনটা নিভানোর চেষ্টা করছি। যখন থেকে এবারের বউ হয়ে আসিছি তখন থেকে এই আগুন জ্বলছে, নেভে না রে। তুই আমারে খুলে বলো তো কি হয়েছে, কে তোমারে কষ্ট দিছে? ভাবি, ও ভাবি, বাইরে বাইরে কষ্ট করতে মানা করে দাও। কারণ কারণ আমি জানি আমি আর বেশি দিন নাই গো। আমি কি আজে বাজে কথা বলতেছো? আমার কথা বলতে লাই। জুনি, তুমি ঠিক হয়ে যাবে। জুনি, 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 তোমার কিছু খেতে ইচ্ছা করে? ছোট্টবেলায় মৃত্তিক বাগান থেকে পেয়ারা, না না, আমরা পারতাম। আমরা পাইরা সবাই একসাথে কাসন দিয়ে মাখায়া খাইতাম। আমার কয়দিন ধরে না ভাবি ওই কাসন দিয়ে মেখা আমরা খুব খাইতে ইচ্ছা করতেছিল। ও মা, এইটুকু? আমি কাল সকালে কাসুন্দি দিয়া আমরা মাখাই দিব। সত্যি সত্যি কইতাছ? আমি মিছা কথা কই? আর দেখছো? আল্লাহর কাছে কমু কালকে সকালটা যেন আমাদের বাসায় রাখে। কি আশেপাশে কথা বলতেছো? জুনি, জুনি, একটু ঘুমানোর চেষ্টা করো। জুনি, আমি মাথায় হাত বুলে দিছি। জুনি, একটু ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। বড় হেকিম আসবে, তুমি ওষুধ খাবা, তারপর সব ঠিক হয়ে যাবে। জুনি, এই যে আমি মাথায় হাত বুলাই দিছি, তুমি ঘুমাও। জুনি, 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 চোখ খুলো। জুনি, ও জুনি, চোখ খুলো। জুনি, জুনি, কথা বলে না কেন? জুনি, 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 চোখ খুলো। জুনি, চোখ খুলো। জুনি, ও জুনি, চোখ খুলো। জুনি, জুনি, কথা বলে না কেন? জুনি, 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 চোখ খুলো। জুনি, আল্লাহ রাসূল চোখ খুলো। পানি জুনি চোখ খুলতেছে না, কথা বলতেছে না।
কি কথা জুনি? ও জুনি, জুনি ভয় পাই না ভাবি। আমি আমার এখন কিছু হয় নাই। তুমি না কইছিলা আমরা মাখানো খাওয়া, ওইটা ওইটা না খাই আমি মরবো না। হ্যাঁ জুনি চুপ করো, আমরা খাওয়াবো তো, আমরা মাখাবো, তোরা একখান খাওয়াবো। তাড়াতাড়ি কইরো, আমার মনে হয় না আর বেশি সময় আমার কাছে আছে। এই জুনি আল্লাহর রাস্তা এরকম খারাপ কথা বলবা নাই, আমরা মাখাতেছি। তুই আবার কোথায় যাচ্ছিস? শুনলো না, আমরা মাখা খাইবো, তুমি থাকো, আমরা মাখাতে যাচ্ছি। জুনি, জুনি কি হয়েছে? আমি জুনির কথা লয়, আমি ভাবছিলাম দাদা আর ভাবির কথা। তাদের আবার কি সমস্যা? আপনি ওদের সমস্যা বুঝবেন লাই, ফের এত বছর পর ছেলেপুলে না হওয়া যে কি যন্ত্রণা, তা ওদের দেখলে আমি বুঝতে পারি। সেখানে তোমার আবার কি বা করার আছে? আমাদের তো কোনো হাত নেই। বলছিলাম কি, দাদা তো রসুলরে অনেক আদর করে, আর আমার মা মরা ভাইটাও অনেক বছর পর আদর পাইছে। বাহ, সে তো খুব ভালো কথা। যদি রসুলরে আর কটা দিন রেখে দিই। হ্যাঁ, অসুবিধা কোথায়? রসুলও তো এখানে থাকতেই চাইছে। না, তারপরেও মেলা দিন তো রাখতে পারবো লাই, ওই কত্তামার বাড়িতে পুজো আছে, সেই পর্যন্ত রেখে দিই রসুলরে, তারপর না হয় মামা বাড়ি চলে গেল। সে আর কদিন? তা হোক, তারপরেও আমার ভাইটা একটু থাক কটা দিন আমাদের কাছে। আমি ভাবছি অন্য কথা। কি কথা? না, পরে বলবো। আবার পরে কেন? এখন বলতে কি অসুবিধে? বলবো বলবো, সময় হলে সবার আগে তোমাকেই বলবো। আগে আমাদেরকে আসতে দাও। তেনারই বলেছি রসুলরে আর কটা দিন কাছে রাখতে, সামনে তো পূজা, কর্তামার বাড়িতে তো বিরাট পূজা হয়, ও পূজা দেখে যেতে পারবে। তা তিনি কি বললেন? হ্যাঁ এই ছোট, কি রে বললি না? মেজো কি বললেন? কি যে কইলে, তা আমি তো ঠাউরাতে পারলাম না। আমি এখানে থাকবো? বাহ, খুব মজা হবে। জি, শুধু মজা করলেই হবে না, এই যে আমার ভাবি, এনার কথা শুনতে হবে। শুনবো, সব কথা শুনবো। বুঝি, আমার একটু বর্তা দিবা? এই খবরদার, ভর্তা করেছি জুনির জন্য, বড় মুখ করে আমার কাছে ভর্তা খেতে চাইছে। কি খবরদার না, বোনটা আমার ভেদ বমি করে মরছে, আর তুমি এই টেকো কদবেলোকে খাওয়ায় শরীর খারাপ করবে নাকি? আমি কি ইচ্ছে করে দিচ্ছি নাকি? তার মুখে স্বাদ হয়েছে বেল খাওয়ার, শখ করেছে। একটা মানুষ শখ করে বলিছে, তারে আমি লাই করে কেমন করে? স্বাদ হলেই খাওয়াতে হবে নাকি? বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই নাকি? হ্যাঁ শোনো ভাবি, এই কদবেল মাখা পেটে গেলে ও শরীর খারাপ করবে, তখন কিন্তু হিতে বিপরীত হবে, এই আমি বলে রাখলাম। এখন কোন ভালোটা আছে জুনি? সে তো মুক্তিতা, জ্বর, বমি, কিছু খাতে পারতেছে লাই। একটুখানি ভর্তা খেয়ে যদি মুখে স্বাদ ফিরে, তাহলে ক্ষতি কি? মেজো দিদি, আমি একটুখানি দেবো, কিচ্ছু হবে লাই। না, একদম না, তুমি কিছুতেই এই কদবেল মাখা ওর মুখে দিতে পারবে না। ওর ইচ্ছা পূরণের নামে ওর প্রাণ নিতে আমি তোমাকে কিছুতেই দেব না। এসব কি বলছো তুমি? আমি কেন ওর পরাণ নিব? মেজো দিদি, জুনি আমার কাছে একটু জিনিস চাইছে, আমি দেব। তুমি তো পরের কথা, তোমার ওপরের কেউ যদি এসে আমরা লাই কয়, আমি শুনবো না। এই মেজো, মেজো ভাবি, আমার কথা না শুনে তুমি নিজেই নিজের পায়ে কুড়োলটা মারলে। এবার দেখো, জুনিকে কদবেল খাওয়ানোর অপরাধে
তোমার কি অবস্থা করি আমি। জুনি খুব খারাপ লাগতেছে। ও জুনি, দেখো মা দেখো, তোমার গুণতার বউয়ের কারবারটা একবার দেখো। তোমার সেজো মেয়ে যার নাকি বমি করতে করতে পড়ান যায়, তার সে কতবার খাইয়েছো গো। আমি নিজে ওকে বারণ করেছিলাম। তোমার গুণধর বউ সে কথা শুনলে তো এবার এই কর্তার বউ কিনা তাই নিজেকে তোমারও ওপরে ভাবা শুরু করে দিয়েছে মা। মেজো দিদি এইসব তুমি কি বলতেছো? জুনি শখ করে কদবেল খেতে চাইছিল, আমি তার ইচ্ছাটুকু থাক মেজো বউ, আর দরদ দেখিয়ে কাম নেই গো। তোমার মন আমাদের খুব ভালো জানা হয়ে গেছে। যেই মেয়ে সামান্য পানি খেলেও বমি করছে তাকে তো তুমি তো কদবেল খাইয়ে তাকে মারছো। হ্যাঁ, কিছু বলো না, আমি আসলে আমার শখটা পূরণ করতে চাইছি। এই জুনি, এই তুই থাম তো, তোর চাওয়া না চাওয়া এখন কি আছে? হ্যাঁ, আমি বলছি তোমার এই বউয়ের জন্য আমাদের বোনটাকে হারাতে হবে। দেখো কেন তুমি আর বুঝির নামে এসব কথা বলছো? রসুল চুপ কর। শোনো মা, আমি তোমার এই লক্ষ্মীমন্ত বউ বলে থাকবো, কিন্তু আজ যদি তোমার এই কারণে কোন রকম অনর্থ ঘটে, আমি কিন্তু তোমার কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। আমি একটু দাওয়ার ব্যবস্থা করি। ভাবে আমার কারণে তোমার কতগুলো কথা শুনতে হইল। লয় গো, তুমি চাইছিলে তাই ভাবলাম একটু কদবেল ভর্তা খাওয়াই। তোমার শরীর এত খারাপ করবে জানলে তো আমি দিতাম লয়। মেসির কথা শোনা উচিত ছিল আমার। না ভাবি, না, তুমি যা করেছো একদম ঠিক করেছো। কদবেল খাওয়াটা তো ওর ইচ্ছা ছিল না, তুমি আমার ইচ্ছা পূরণ করেছো। আর আমি জানি আমি আর বেশি দিন নাই। আমার আল্লাহর ডাক আমি শুনতে পাই, আমি রোজ শুনতে পাই। তবা এই জুনি, এরকম কথা আর বলবা লাগে। ভাবি, যেটা সত্য, যেটা বাস্তব, সেটাই তো মানতে হবে, তাই না? আমি ঠিকই বুঝতে পারি আমি আর বেশি দিন নাই। ভাবি, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবা। আর শুনো, আমি যে ইচ্ছাটা বলবো সেটা আর কাউরে বলবা না। কেউ যদি জানে তাহলে কিন্তু অনার্থ হয়ে যাবে, আর তখন আমার ইচ্ছাটা পূরণ হবে না। বলো তুমি রাখবা? জুনি, ও জুনি, বলো না কি এমন ইচ্ছে তোমার?
আমার একদিন বউয়ের সাথে সাজাই দিবা? হ্যাঁ বলো। দিবা? এটা কি করে সম্ভব? তুমি তো জানি আমার বিয়ে হয় নাই, তাই তো বলবা। কিন্তু কিন্তু আমার আসতে বড় শখ ছিল আমি আমার বিয়ে হবে, এই দুলহান সাইজে আমি আমার সংসার করব। এটা তো এই জন্মে আর পূরণ হবে না আমি জানি, কিন্তু আমার ইচ্ছাটা তো রয়ে গেছে। শুনি, তাই বলে কেউ যদি জানতে পারে তাহলে তো সর্বনাশ হবে। ভাবি কেউ জানতে পারবে না ভাবি। তুমি তুমি রাতের অন্ধকারে চুপি সারে আমার ঘরে আসতে পারবা না? হ্যাঁ, কও পারবা না? আয়শা আমার বধূ সাজাই নিতে পারবা না? কও আমার ইচ্ছা পূরণ করবা না? শেষ ইচ্ছা আমার করবা না? কও করবা না? করবা না? করব, ঠিক আছে, আমি দেখবো। জুনি, ও জুনি, উঠো। দেখো কি আনিছি। তুমি আইসো ভাবি? লাই আসি কি পারি? মুখের মধ্যে একটা কথা বলেছি তুমি আসবে। দেখো এগুলো সব তুমি বলবে। লও, ওঠো। আমাদের কথা বুঝেছি। কার কথা কইলা? যাও তুমি শুনতে চাও। গোলাম রসুল তো এখনো ছোট, ওই গায়ে গতরে একটু বড় হয়েছে, কিন্তু এখনো তো তোর পিছন পিছন ঘুরে। ওর মনটা সে শিশু। মা মরা শোকটাও শেষ করতে পারলাম না। মামুরা জোর করে আমার কোজা খালি করে আমার ভাইডারে নিয়ে গেল। আচ্ছা, গোলাম রসুল রে নিয়ে গেল, তোরে নিল না কেন?